হক এবং বাতিলের সংঘাত এটা সৃষ্টির শুরু থেকে আছে। আল্লাহ তাআলা যেহেতু খালিক, যেহেতু স্রষ্টা, আল্লাহ তাআলা জমিনের বুকের মধ্যে শুধু হককে রাখেন নাই, শুধু বাতিলকেও রাখেন নাই। হক এবং বাতিল দুইটাকে একসাথে দিছেন। হকের কখনোই কোনো পরাজয় হয় না। যদি বলা হয় যে মুসলমানরা পরাজিত হয়েছে, এই কথাটা ভুল। আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন এবং এটা প্রতিষ্ঠিত হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদা আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামের সাথে করেছেন। বদরের যুদ্ধের এক নাম কি? ইয়াউমুল ফুরকান। যেদিন হক এবং বাতিল কি হয়ে গেছিল? স্পষ্ট হয়ে গেছিল। কারা হক কারা বাতিল সবার সামনে, দুনিয়াবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছিল। আল্লাহ তাআলা ছোট্ট একটা দলকে শক্তিশালী একটা বড় দলের সামনে কি করেছিলেন? বিজিত করেছিলেন। যদি এই ঘটনা না হয়ে যদি সেদিন কাফেলাকে আক্রমণ করে মুসলমানরা যদি কাফেলার সম্পদ হস্তগত করতে পারত, তাহলে আমরা সেই দিনকে চিনতাম ইয়াউমুল গনিমা হিসাবে, গনিমত লাভের দিন হিসাবে। কিয়ামত পর্যন্ত আমরা এই বদরের যুদ্ধকে হক বাতিলের পার্থক্যকারী হিসেবে চিনতাম না।